হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি লোটে মাছ। আজ বানাবো লোটে মাছের কষা। এটা হচ্ছে বাংলাদেশের একটা রেসিপি। তো লোটে মাছগুলো আমি টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে। এবার আমি লোটে মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর খানিকটা নুন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব, 5 মিনিটের জন্য রেখে দেব। কারণ ওটা থেকে, লোটে মাছটা থেকে আরও জল বেরোবে। সেই জলটা থেকে আমি পরে উঠিয়ে নেব, কারণ লোটে মাছ থেকে এমনিই জল বেরোয়। তো দেখো কত জল বেরিয়েছে। এবার আমি লোটে মাছটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। কারণ কি, আমি মাখার সময় যখন আমি লেবুর রস দিয়ে আর নুন দিয়ে মেখেছিলাম তখন নুনটা দিয়েছিলাম পরিমাণ মতো, তার জন্য এখন একদম কম করে আমি নুনটা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার মাছটা মাখা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলোকে একটা একটা করে আমি কড়াইতে ছেড়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেলে আবার উল্টে অপর পিঠটা ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে আবার সর্ষে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। আগে পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। দেখো পেঁয়াজটা অনেকটাই মজে গেছে। এবার দিয়ে দিয়েছি রসুন বাটা। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি তার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 2টো, কারণ আমার বাড়িতে ঝাল বেশি খেতে পারে না, তাই। এবার দিয়ে দিলাম টমেটোগুলো। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো যখন একদম নরম হয়ে যাবে তখন আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো। দেখো কি কি মশলা দিলাম। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর একটু হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর নুন, সামান্য নুন। দেখো মশলাটা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলোকে খুব সাবধানে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। পুরো মাছগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম খুব সামান্য হাফ বাটি জল, কারণ এটা কষা কষা হবে, তাই। দেখো রেডি আমার লোটে মাছের কষা। কেমন লাগছে